এ পর্বে আলোচনা পেশ করবেন মাওলানা নাসির আহমদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। হজরতের আলোচ্য বিষয় সাদকাতুল ফিতর। হজরতকে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আদ্দু যাকাতা ফিতরিকুম ফাইন্নাহু তুহরাতুল লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মুক্তাসা উপজেলা কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে মাহে রমজানে আজকে আপনাদের সামনে আমি সাদাকাতুল ফিতর সম্পর্কে কিছু কথা বলবো। এ বিষয়ে প্রথমত কথা হলো যে সাদাকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি। এটা একটা হাদিসের পরিভাষা এবং এটা একটা নাম, ইসলামী নাম। হাদিস শরীফের মাধ্যমে এটার আরেকটা ভিন্ন নামও পাওয়া যায়, সেটা হলো যাকাতুল ফিতর। তো যাকাতুল ফিতর এবং সাদাকাতুল ফিতর দুইটার মধ্যে কোনো পার্থক্য অর্থগতভাবে নাই। যাকাত হলো ইসলামের একটা বিশেষ পরিভাষার নাম, আর সাদাকা এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। যাকাত এটার ক্ষেত্রে সাদাকা শব্দ ব্যবহার করে যাকাত উদ্দেশ্যে নেওয়া যায়, কিন্তু যাকাত উল্লেখ করে সাদাকা মুরাদ নেওয়া যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের এই ফিতরা অর্থাৎ ইফতারের যাকাত আদায় করো, মানে সাদাকাতুল ফিতর পরিশোধ করো। কেন? কারণ সাদাকায়ে ফিতর এটা তোমাদের রোজা রাখা অবস্থায় যে অনর্থক, অহেতুক, বৃথা, অমূলক, ভিত্তিহীন কাজ, কথা, অশ্লীল কথা ইত্যাদি দ্বারা রোজা যে কলুষিত হয়েছে, এই কলুষিত রোজাকে পবিত্রতা অর্জন করানোর একটা বিশেষ ব্যবস্থাপনার নামই হলো সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা স্বাভাবিকভাবে সমাজে ফিতরা বলেও থাকি। তো এটা হলো একটা বিষয়। এর দ্বারা যেহেতু রোজাদারের রোজা পবিত্র হয়, এই জন্য এটাকে সাদাকাতুল ফিতরও বলা হয়, যাকাতুল ফিতরও বলা হয়। এবার 2 নম্বর আলোচনা হলো যে ইসলামী শরীয়তে এটার মান কি, কোন পর্যায়ের বিধান সেটা। এই ব্যাপারে ফুকাহা ইমাম যারা 4 মাযহাবের ইমামগণের মধ্যে একটু ইখতিলাফ আছে, মতবিরোধিতা আছে। 3 ইমাম শাফি, মালিক, আহমদ, ওনাদের নিকটে এটা ফরজ। আর হানাফি উলামায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা এবং তার অনুসারী উলামা যারা আছেন, এবং ফিকহে হানাফির যত কিতাব আছে সকল কিতাবেই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব বলা হয়েছে, এবং এটাই হানাফি মাযহাবে এটার উপরে ফতোয়া। এবং এ ব্যাপারে নস আছে, যারা ফরজ বলেন তাদের পক্ষেও নস আছে, হাদিস, যেটা ইমাম বুখারী তার কিতাবে এনেছেন। আবার উলামায়ে আহনাফ যে বলেছেন যেটা ওয়াজিব, এটার পক্ষেও হাদিস আছে, ইমাম তিরমিজি এনেছেন এটা, আলা ইন্না সাদাকাতাল ফিতর ওয়াজিবাতুন। আর ইবনে ওমরের থেকে যে রাওয়ায়াত বুখারী শরীফে বাবু ফরজি সাদাকাতুল ফিতর, এটা শিরোনাম ইমাম বুখারীর। তো ইমাম বুখারীরও অভিমত হলো সাদকায়ে ফিতর ফরজ, যেহেতু উনি এক কওল অনুযায়ী, অভিমত অনুযায়ী উনি মুকাল্লিদ ইমাম শাফি সাহেবের, তো হিসেবে উনি ফরজের কায়েল, প্রবক্তা। তো আমরা এটার জবাব দিয়েছেন উলামায়ে আহনাফ যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে এখন আমরা পরিভাষায় যে ফরজ বুঝি, সেই পরিভাষায় ওই ফরজ ছিল না। এই ইস্তেলাহ তো পরবর্তীতে ফুকাহা ইমামগণের দ্বারা এটা গবেষণাকৃত একটা পরিভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ফারাদা রাসূলুল্লাহর অর্থই ছিল কাদ্দারা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকায়ে ফিতরের পরিমাণ ধার্য করে দিয়েছেন। এখানে একটা কথা আমার না বললেই হয়, না বললেই নয়। আমরা অনেক সময় বলি যে এবার ফিতরা কত ধার্য করছেন। আরে ফিতরা ধার্য করার অধিকার দুনিয়ার কোনো আলেম, কোনো মুফতির নেই। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই নির্ধারিত ধার্য। তবে যে পণ্যদ্রব্য হিসেবে সেটা ধার্য ছিল, ওটা সারা দুনিয়ায় পণ্যদ্রব্যের যে মূল্য এটা কম বেশ হয়, বাড়ে কমে, ওই ভিত্তিতে ওই আঞ্চলিক যে বাজার মূল্য আছে কেনার সময় ওইটাকেই গ্রহণযোগ্য হিসাবে নিতে হবে। কাজে এই কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্ধারিত করেই দিয়ে গিয়েছেন।
এইগুলো 2 নম্বর বিধান, এটা ওয়াজিব আমাদের নিকটে। এখন প্রশ্ন হলো কার উপর ওয়াজিব? এ ব্যাপারে স্পষ্ট কথা যে যাকাতের যে নেশাব, অর্থাৎ যে পরিমাণ মালিক হলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, ওই অ্যামাউন্টটাই, মাবলাগটাই সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য শর্ত। নেশাব একটাই, পার্থক্য হলো এতটুকু যে জাকাতের নেশাব যেটা, এটা 1 বছর কাল স্থায়ী থাকা লাগে তার কাছে, সেটা ঘরে থাকুক বা বাইরে থাকুক, ব্যাংকে থাকুক বা কোথাও থাকুক, বা কাউকে ঋণ দেয়া থাকুক, বা কারো কাছে আমানত রাখা থাকুক। আর ফেতরা, সদাকাতুল ফিতরের নেশাবের জন্য এটা শর্ত নয়, বরং ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় যদি কেউ 7.5 তোলা বা বড়ি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য বা তৎসম পরিমাণ নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্যের মূল্যের মালিক হয়, তাহলে তার উপর নিজেরটা এবং তার অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ফিতরা আদায় করা ওয়াজিব। এটা হলো যাদের উপর ওয়াজিব। আরেকটা হলো যে সদকায়ে ফিতর এটা ওয়াজিব আর যাকাত হলো ফরজ, বিধানগত পার্থক্য আছে। তবে নেশাবের ক্ষেত্রে ওইটার জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত, সদকায়ে ফিতরের জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের আগে মালিক ছিল, সকালের পরে নাই, বাস তার উপর ফিতরা ওয়াজিব না। অথবা শুভে সাদেকের আগে ছিল না, শুভে সাদেকের সময় হয়ে গেলে সে মালিক হয়ে গেছে কোনো না কোনো ভাবে, বাস তার উপর ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এই হলো এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা। তবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন সকল মুসলমানের উপরে ওয়াজিব ফিতরা আদায় করা, নেশাবের মালিক হোক বা না হোক। কিন্তু ইমামে আজম আবু হানিফা উনি বলেন না, আলাম আল্লাহু নিসাবুন, যে নেশাবের মালিক ওই যে 52 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ অর্থ বা ব্যবসায়িক পণ্য 1 বছর অতিক্রম না হলো তার উপর ওয়াজিব। 3 নাম্বার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো যে ওয়াজিবের পরিমাণ কতটুকু, একজন ব্যক্তির উপর সদকায়ে ফিতর যে ওয়াজিব, সে কতটুকু পরিমাণ ওয়াজিব আদায় করবে, এ ব্যাপারে নুসুস মানে হাদিস এর মধ্যে ভিন্নতা আসছে। এই জন্য ফুকাহা ইমামদের মতের মধ্যেও ভিন্নতা আসছে। আসলে তো আইম্মায়ে মাযাহিব যারা, তাদের মতের ইখতিলাফটা মূলত হাদিসের ইখতিলাফের কারণে, সুন্নতের ইখতিলাফ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সকল বস্তু, খাদ্যদ্রব্য, খাদ্যশস্য যা আছে, গম, আটা, খেজুর, কিশমিশ, পনির, যা কিছু দিয়েই দেখ এই 100, আর 100 একটা আরবি একটা পরিমাণ, আমাদের বাংলাদেশে এটা হলো 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম। যে খেজুর দিয়ে দিল 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য সেটা, গম দিয়ে দিল, পনির দিয়ে দিল সব। আর আমাদের হানাফি মাযহাবে হইলো যে না, গম আর আটা বাদে আর সবগুলোই 3 কেজি 300 গ্রাম, আর গম আটা দিয়ে দিলে 1 কেজি 650 গ্রাম আটা বা গমের যে মূল্য সেটা। তো সেটা তো আপনি নিজেই বাজারে গেলে এটা করতে পারেন। সেক্ষেত্রে স্তর আছে, খেজুর, গম, আটা, কিশমিশের কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি, মধ্যম মানের, নিম্ন মানের। তো সাধারণত আমরা মধ্যম মানের খাদ্য দ্রব্য বা পণ্যের মূল্যটাই মুফতি হাজারাত উলামায়ে কেরাম এটাকে মূল্য হিসেবে ফিক্সড করেন। এমনি ফিতরা ধার্য ফিক্সড রাসূলুল্লাহ থেকে, কিন্তু মূল্য হিসেবে বাজার দর যাচাই করে যেটা হয় সেটাই। যাই হোক, এটা হলো আমাদের ইমামে আজম আবু হানিফার অভিমত এবং এটার উপর ফতোয়া। সুতরাং এ বছর আমাদের গম এবং আটা হিসেবে ফিতরার ন্যূনতম পরিমাণ হলো 100 টাকা, 100 টাকা। আর সর্বোচ্চ যেটা ওই পনির দিয়ে দিলে 2805 টাকা, এর মাঝে খেজুর দিয়ে দিলে 1900 কত টাকা, আবার ওই আরেকটা আছে জব দিয়ে দিলে 530 টাকা। তো এটা অবশ্য এক্ষেত্রে একটা কথা আমি মনে করি সঠিক হলে আল্লাহ থেকে, আর সঠিক না হলে তা আমার থেকে, শয়তান থেকে, আল্লাহ মাফ করুক। ফিতরার বিষয়টা যে যেমন স্বাবলম্বী সচ্ছল, যে পরিমাণ অর্থের মালিক, তাকে ওই বিবেচনা করে দেওয়া উচিত। একজন কোটি কোটি টাকার মালিক, সেও গম আর আটার হিসাবে দিল, আরেকজন লাখ টাকার মালিক সে ওটা দিল, একজন 90,000 টাকার মালিক সে গম আটা দিয়ে দিল, আরেকজন 90 লাখ টাকার মালিক সে ওটা দিয়ে দিলে তো হলো না। কারণ সদকায়ে ফিতর শরীয়তে অনুমোদিত হওয়ার অন্যতম হিকমত হলো দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা বিমোচন, কাজে তাদের দিকটা অগ্রগণ্য, যাতে তারা বেশি লাভবান হয়, এইগুলো একটা। তো যাই হোক, এই ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বলতে পারছি না, তবে এই তথ্যটা না দিলে না নয় যেন আমি দিচ্ছি। হযরত আবু সাঈদ খুদরি হাদিসের রাবী,
এবং ওনার আমলও ছিল এটা যে গম, আটা, খেজুর, কিশমিশ, পনির সব 3 কেজি 300 গ্রাম হিসেবে দিতে হবে। হযরত মুয়াবিয়া আসলেন, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক খলিফা তিনি আছেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন মুয়াবিয়া আসলেন শাম থেকে, এসে বললেন যে আমার মনে হয় মদিনার 100 খেজুরের সমপরিমাণ মূল্য হলো শামের অর্ধশ গম, মানে 1 কেজি 600 গ্রাম গমের যে মূল্য শামে, সেইটার মূল্য সমান হলো মদিনার 3 কেজি 300 গ্রাম খেজুরের সমান। এরপরে থেকে তারা গম আটার থেকে 1 কেজি 650 গ্রাম এর মূল্যটা দিতে বা এই পরিমাণ গম আটা দিতে শুরু করলেন। আবু সাঈদ খুদরি বললেন যে না, আমি যেটা রাসূলকে দেখেছি, কুন্না নুখরিজু যাকাত আল ফিত্র ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম মিন তামারিন ওয়া সাম মিন শাইরিন ওয়া সাম মিন জাবিবিন ওয়া সাম মিন আকিতিন ফালাম নাজাল নুখরিজু হাত্তা কাদিমা মুয়াবিয়াতু ফাআখাযা আন-নাস বিকাউলি মুয়াবিয়াতা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর নিজে বলেন যে এরপরে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের কথা অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল এটা এজমায়ে সাহাবাদের ঐক্যবদ্ধ। আর এক আবু সাঈদ খুদরি এবং তার সঙ্গে 2 একজনের বিরোধিতা এক এজমাকে খণ্ডন করতে পারে না, কাজে এটা এজমা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। এই সদকায়ে ফিতর আল্লাহ কাদেরকে দেব, কাদেরকে, এ ব্যাপারে স্পষ্ট কথা হইল যাকাত যাদেরকে দেওয়া যাবে, ফিতরাও তাদেরকেই দেওয়া যাবে। হ্যাঁ, জাকাতের যারা হকদার মুস্তাহিক তাদেরকে আমরা ফিতরা দেব। তবে এই তালেবে ইলম, মাদ্রাসার তালেবে ইলম যদি অভাবী হয়, ফুকারা মাসাকিন এদের মধ্যে সে পড়ে, তো তাকে দিলে অনেক সওয়াব ওলামায়ে কেরাম বলেন, বুজুর্গানের দিনও বলেন। তবে এখানে আরেকটা কথা লক্ষণীয়, এই নিকট আত্মীয় যারা, নিকট আত্মীয়ের মধ্যে গরিব যারা, সে তালেবে ইলম হলে তো আলহামদুলিল্লাহ, সে যদি তালেবুল ইলম বা তালেবা ইলম মাদ্রাসার শিক্ষার্থী নাও হয়, তো নিকট আত্মীয় যেমন নিজের ভাতিজা, নিজের ভাইগনা, হ্যাঁ, নিজের ফুফি, নিজের খালা, নিজের চাচা, জ্যাঠা, আছে না এরকম, এদেরকে সদকায়ে ফিতর এবং যাকাতের টাকা দেওয়াটা এটা অধিক সওয়াব রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আস-সাদাকাতু আলাল মিসকিনে সাদাকাতুন ওয়া সাদাকাতু আলাল আকারিবে আজরান, আজরুল কারাবাতি ওয়া আজরুস সাদাকা। একজন মিসকিনকে দান করলে তো শুধু দানের সওয়াব পেলাম, আর একজন নিকট আত্মীয় অভাবী, সে যদি অভাবী হয় তাকে দান করলে দ্বিগুণ সওয়াব। একে তো দানের সওয়াব, দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখারও সওয়াব মিলল। আল্লাহ পাক আমাদেরকে এভাবে মহৎ এক দ্বীনি কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে সাদাকাতুল ফিতর সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য। সম্মানিত সুধী, ছোট্ট একটি বিরতির পর আবারও আসব ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক আলোচনা নিয়ে ইনশাআল্লাহ।